শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটি ক্লাসে স্বাগতম জানিয়ে আমরা শুরু করতেছি। আজকে লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 5-এর 2 হচ্ছে যোগাশ্রয় রূপান্তরের যে ম্যাট্রিক্স রূপায়ণের যে অঙ্কগুলো শেখাচ্ছিলাম তোমাদের, এটি তার মধ্যে একটি অঙ্ক। আজকের অঙ্কটি খুবই ইজি এবং এই অঙ্কটি তোমরা যদি আজকে ভালো করে বুঝতে পারো তাহলে এই নিয়মের সব অঙ্কগুলো ইনশাল্লাহ পারবা, আশা করা যায়। তো দেখো, এই ম্যাথটিতে বলা আছে যে 1,0 0 1,0 অন ভিত্তির সাপেক্ষে টি সাজ দ্যাট আর টেন্স টু আর যোগাশ্রয়ী অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ করো যা টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকাল টু এক্স প্লাস 2i কমা 2i প্লাস জেড কমা হচ্ছে এক্স দ্বারা সংজ্ঞায়িত, এটা বলছে। তো এখানে আমরা এই ম্যাথটি এখন সলভ করব, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা প্রদত্ত যে ভিত্তিগুলো সেগুলো ধরে নেব। f1 সমান 1 0, f2 সমান 0 1 0 এবং f3 সমান হচ্ছে 1 1 1, এগুলো লিখে নিব। তাই এবার মনে করি এবিসি হচ্ছে আর কিউবের হচ্ছে সদস্য, ঠিক আছে। এবিসি হচ্ছে আর কিউবের সদস্য, তাহলে আমরা এখানে লিখতে পারি যে a, b, c বিলংস হচ্ছে আর কিউব। আচ্ছা, তাহলে এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবিসি সমান আমাদের যে সূত্রটা, এই সূত্রটা মনে রাখতে হবে যে এবিসি সমান হচ্ছে এক্স f1 প্লাস ওয়াই f2 প্লাস হচ্ছে জেড f3, এটাকে 1 নম্বর দিতে হবে। এবার এক্স ইন্টু f1-এর হচ্ছে ভিত্তিগুলো কি 1 1 0, এটা বসাই দিবে, প্লাস ওয়াই f2-র ভিত্তি হচ্ছে 0 1 0 বসাই দিবে, প্লাস জেড f3-র ভিত্তি হচ্ছে 1 1 1, এটা এখানে বসাই দিবে। দেওয়ার পরে এবার দেখো এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স কমা 0 0 কমা ওয়াই কমা 0 আর এখানে জেড কমা জেড গুণ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা এক্সগুলোকে যোগ করে দেবো, ওয়াইগুলোকে যোগ করে দেবো আর হচ্ছে জেডগুলোকে যোগ করে দেবো আলাদা করে, মানে প্রথমগুলো যোগ করব, তারপর দ্বিতীয়গুলো, তারপর তৃতীয়গুলো। তাহলে এখানে এক্স যোগ 0 যোগ হবে জেড, তাহলে হবে কি শুধু এক্স প্লাস জেড। তারপরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরটা হবে 0 প্লাস জেড, মানে শুধু জেড হবে। এখন আমরা শিক্ষার্থীর মধ্যে লিখতে পারি এক্স প্লাস জেড সমান হচ্ছে কি লিখতে পারি, এক্স প্লাস জেড সমান আমরা এ লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আমরা বি লিখতে পারি এবং জেড সমান হচ্ছে আমরা সি লিখতে পারি, তাই না। তাহলে জেড সমান যদি সি হয় তাহলে এখন আমরা দেখো এখান থেকে কি বের করতে পারি। যেক্ষেত্রে মধ্যে দেখো আমরা এখান থেকে জেড সমান সি হলে আমরা দেখো এইখানে বসাই দিব, এই যে এখানে, তাহলে জেড এর মান সি বসাই দিলে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করতে পারি, তাই না। তাহলে এখানে হবে কি, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এ মাইনাস সি হবে না, এক্স সমান হবে এ মাইনাস সি। তাহলে এক্স এর মান দেখো আমরা বের করছি হচ্ছে এ মাইনাস সি। এবার আমরা ওয়াই এর মান বের করব। যখন আমরা ওয়াই এর মান বের করব দেখো, তখন আমরা ওয়াই সমান কি লিখবো, ওয়াই সমান আমরা লিখবো হচ্ছে, দেখো ওয়াই সমান আমরা লিখবো বি মাইনাস এক্স মাইনাস হচ্ছে জেড। তো দেখো আমাদের এখানে এক্স এর মান কত, এক্স এর মান আমরা বের করছি কত জানো, এক্স এর মান এ মাইনাস সি বের করছি, তাই না। তাহলে এখানে লিখবা এ আর এই যে মাইনাসে প্লাস সি হবে। আর জেড এর মান কত, জেড এর মান হচ্ছে সি, তাহলে এখানে মাইনাস সি। তাহলে এখানে দেখো সি আর সি কাটাকাটি করলে বি মাইনাস এ, তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাইলাম, ওয়াইয়ের মান আমরা পাবো হচ্ছে বি মাইনাস এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসাই দেবে। যে আমরা 1 নম্বর সমীকরণ লিখছি না, এক্স f1, তাহলে এখানে বসায় দাও। এবার দেখো এক্স মানে হচ্ছে কি এ মাইনাস সি f1 প্লাস, দেখো এবার হচ্ছে ওয়াই f2, ওয়াই এর মান কত বের করছি আমরা বি মাইনাস এ f2 প্লাস সি, সি এর মান কত বের করছি, সি এর মান বের করছি হচ্ছে আমরা সি এর মান তো জেড না, তাহলে এখানে সি এর মান বসাই দিবা হচ্ছে কত, মানে এই যে এখানে দেখো জেড মানে তো সি, তাহলে এখানে জেড বসাই দিবা, ঠিক আছে। জেড মানে তো সি, তাহলে সি বসাই দিবা, সি f3, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার খেয়াল করো যোগাশ্রয় রূপান্তরটি আমাদের দেওয়া আছে হচ্ছে টি এক্স কমা ওয়াই কমা জেড ইকাল টু এক্স প্লাস 2i কমা 2i প্লাস জেড কমা হচ্ছে এক্স, এটা দেওয়া আছে। তো এখন আমরা এই যে f1 এর যে ভিত্তি সেটা এখানে বসাবো 1 1 1, তাহলে এখানে হবে কত 1 প্লাস 2, কত হবে 3 হবে। আচ্ছা, তারপরটা হবে দেখো 2 প্লাস 0, কারণ এখানে জেডটা হচ্ছে 0, তাহলে শুধু 2 হবে। তারপরে দেখো এক্স এর মান হবে কি শুধু 1, তাহলে এখানে হবে শুধু 1। আচ্ছা, এবার এটা কিন্তু এবিসির মান 3 2 1, এটা এবিসির মান। তাহলে এখানে আমরা 2 নম্বর সমীকরণে এ এর জায়গায় বসাবো 3, বি এর জায়গায় বসাবো 2 এবং সি এর জায়গায় বসাবো 1 বসালে দেখো কি আসে। এবার 2 নম্বরে বসায় দাও, তাহলে এর জায়গায় বসাবো কত, এর জায়গায় বসাবো হচ্ছে, দেখো এর জায়গায় আমরা বসাবো হচ্ছে
এই যে 3 বসাও, 3 আর বি এর জায়গায় বসাও 1, তাহলে 3 - 1 কত হয়? 2 হয় না? এই যে 2f1, ঠিক আছে। এবার বি এর জায়গায় বসাবো কত? বি এর জায়গায় বসাবো হচ্ছে 2 আর এ এর জায়গায় বসাবো হচ্ছে 3। 2 - 3 মানে কি? -1, তাহলে এটা হবে কি? -f2। তারপরে দেখো সি মানে কত? সি মানে হচ্ছে 1, তাহলে শুধু f3 হবে, ঠিক আছে। এবার আমরা একইভাবে f2টা বের করবো। f2-র ভিত্তি হচ্ছে 0 1 0, তাহলে এখন 0 1 0 আমরা এখানে বসাই দিব। তাহলে এটা হচ্ছে 0 + 2, তার মানে শুধু 2 হবে। এটা হবে 2 + 0, মানে এই যে y এর মান 1 আর z এর মান তো 0, তাহলে শুধু 2 হবে। আর x এর মান তো 0, তাহলে এটা 0 হবে। এবার এটা এবিসির মান, এটা আমরা 2 নঙে এখন বসাবো। 2 নঙে এখানে এর মান 2, বি এর মান 2, সি এর মান 0, তাহলে এর মান 2 আর সি এর মান কত? 0। 2 - 0 মানে 2, তাহলে এখানে হবে দেখো 2f1। আচ্ছা, তারপরে দেখো বি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের 1 আর এর মান তো 0। কি দেখো এটা? এ দেখো এখানে বি এর মান হচ্ছে 1 আর এর মান 0, তাহলে 1 - 0 মানে শুধু 1, শুধু f2 হবে। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে, দেখো এখানে আমাদের হবে হচ্ছে f2। আশা করি এটা বুঝতে পেরেছো। এই দেখো খেয়াল করে দেখো বি এর মান কত? এই যে আমাদের f2 বি এর মান হচ্ছে, ও সরি এটা ভুল হয়েছে, এটা বি এর মান তো 2। আচ্ছা, 2 এর মানও হচ্ছে 2, তাহলে কাটাকাটি করলে 0 হবে। এটা তাহলে 0 হবে, 0 × f2 মাইনাস, আচ্ছা সি এর মান কত? সি এর মানও তো 0, তাহলে এটা 0 × f3 হবে। এবার আমরা f3-তে চলে যাই। f3-র ভিত্তি হচ্ছে 1 on 1, তাহলে দেখো 1 এখন আমরা এখানে বসাবো সবগুলোতে। তাহলে এটা হবে কত? 1 + 2 মানে কত? 3। তারপরে দেখো এটা হবে y এর মানও 1, z এর মান 1, তাহলে 2 + 1 এটাও 3 হবে। আর x এর মান 1, এটা 1 হবে। তাহলে এবিসির মান হচ্ছে 3 3 1। আচ্ছা, এবার আমরা 2 নঙে বসাই দিব। তাহলে দেখো 2 নঙে আমাদের কি আছে? a - c, মানে a মানে 3 আর c মানে হচ্ছে 1, তাহলে 3 - 1 মানে কি? 2, তাহলে হবে 2f1, ঠিক আছে। তারপরে দেখো এখানে হচ্ছে বি - এ, বি এর মান কত? 3 আর হচ্ছে এ এর মান কত? এর মানও 3, তাহলে 0 × f2। তারপরে দেখো সি এর মান কত? সি এর মান তো হচ্ছে 1, তাহলে এখানে আমাদের হবে কত? শুধু f3 হবে। এখন এটাকে আমাদের ম্যাট্রিক্স আকারে দেখাতে হবে, তাই না? তো ম্যাট্রিক্স আকারে দেখালে আগে এটা ম্যাট্রিক্স আকারে সাজায়, তারপর এটা আবার ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমরা এখন এটাকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। দেখো আমাদের হচ্ছে এই দেখো খেয়াল করে দেখো আমাদের f1, এই যে মানে tf1 এর হচ্ছে সহগগুলো, f1 এর সহগ হচ্ছে 2, f2 সহগ হচ্ছে -1, f3 সহগ হচ্ছে 1। এবার tf2 দেখো f1 এর সহগ হচ্ছে 2, তারপরে দেখো f2 সহগ 0, f3 সহগ হচ্ছে 0, ঠিক আছে। এবার tf3 দেখো f1 এর সহগ হচ্ছে 2 আর f2 সহগ হচ্ছে 0, f3 সহগ হচ্ছে 1। এটাকে এবার ট্রান্সপোজ করতে হবে, মানে সারিকে কলাম বানাইতে হবে। তাহলে এবার সারি কোনটা আমাদের? এই যে এটা দেখো এটা হচ্ছে তোমার সারি না, এটাকে এবার কলাম বানিয়ে দাও। তাহলে 2 - 1 1, এই যে এই সারিটাকে কলাম বানিয়ে দাও 2 0 0, এই সারিটাকে কলাম বানিয়ে দাও 2 0 1। তাহলে এটাই আমাদের ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।